Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. I will deal with affixation, that is suffix and prefix. Before we discuss affixation, we are supposed to know some terms and their root, particle, prefix and suffix. A root is a word that cannot be reduced to a simpler form, is called a simple or primary word or root. For example, as, join, good, drink, man and hope. রুট হচ্ছে এমন একটি শব্দ যার ভেঙে ছোট করা যায় না, যেমন জয়েন, গুড, ড্রিঙ্ক, ম্যান, হোপ etc. Particle, a word or a part of a word that has a grammatical purpose but often has little or no meaning. পার্টিকেলকে আমরা বর্ণ বা বর্ণ সমষ্টি বলতে পারি। এটা আসলে ওয়ার্ডের চাইতে ছোট একটা জিনিস, যেটি কোনো ওয়ার্ডের শুরুতে বা শেষে বসে নতুন ওয়ার্ড গঠনে সাহায্য করে। Prefix, particles added to the beginning of a root are called prefixes. প্রেফিক্স হচ্ছে ওই পার্টিকেল বা ওই বর্ণ বা বর্ণ সমষ্টি যার শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। যেমন ডিডের শুরুতে মিস যোগ করলে মিস ডিড, ইউনিয়নের আগে রি যোগ করলে রি ইউনিয়ন। সাফিক্স, particles added to the end of a root are called suffixes, as good plus ness, goodness, গুডের শেষে নেস যোগ করা হলো। বিউটি শেষে ফুল যোগ করলে বিউটিফুল। আমরা এখন এই জিনিসটি ভালো করে বোঝার জন্য একটা ওয়ার্ড ফ্যামিলি নিয়ে আলোচনা করব। এই ওয়ার্ড ফ্যামিলির যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে বাকি আলোচনা বুঝতে খুবই সুবিধা হবে। ওয়ার্ড ফ্যামিলি অফ বিউটি। বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর অর্থ হচ্ছে সৌন্দর্য। বিউটিফাই এটি ভার্ব, অর্থ হলো সুন্দর করা। বিউটিফিকেশন অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থ হলো শোভাবর্ধন। বিউটিশিয়ান নাউন, এটা রূপসজ্জার শিল্পী। বিউটিফুল অ্যাডজেক্টিভ, সুন্দর। বিউটিফুলি অ্যাডভার্ব, সুন্দরভাবে। বিউটিয়াস অ্যাডজেক্টিভ, রূপবান, শোভাময়। একটি ওয়ার্ড ফ্যামিলি প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ ও ব্যবহার আছে। আমরা যদি একটা উদাহরণ দিই, রুনা সুন্দরী মেয়ে, এটা কোন ইংরেজিটা হবে আমরা দেখি একটু। রুনা ইজ এ বিউটি গার্ল, রুনা ইজ এ বিউটিফুল গার্ল, রুনা ইজ এ বিউটিফাই গার্ল, রুনা বিউটিফুলি গার্ল। আমরা দেখছি অর্থ দেখলে বিউটিফুল গার্ল হবে, তাহলে অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই অর্থ দেখতে হবে, কাজও দেখতে হবে। আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব কোন পার্টস অফ স্পিচের বাক্যে কোন কাজ, কে কোথায় বসে, কার আগে বসে, কার পরে বসে, এগুলো। আর্টিকেল ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আর্টিকেল এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে। যেমন এ মেরিড বয়, আমরা দেখছি মেরিড হলো নাউন, এ হলো আর্টিকেল আর বয় হলো নাউন, তাহলে এ মেরিটোরিয়াস বয় হবে। আর রেইন ডে, ব্র্যাকেটে রেইন আছে, তাহলে এ আর্টিকেল এবং ডে হলো নাউন, তাহলে রেইন একটা হবে রেইনি, বর্ষণমুখর দিন। অ্যান এজড ম্যান, অ্যান এজ ম্যান, ব্র্যাকেটে যদি এজ থাকে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। আমরা আসি পরের নিয়মে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাক্যের অর্থ বুঝে করতে হবে। অনেক সময় ব্যাকরণগতভাবে কোনো ভুল থাকে না, কিন্তু বাক্যের অর্থের দিকে লক্ষ্য করে দেখা যায় অর্থ উল্টো হচ্ছে, তখন ব্র্যাকেটের শব্দটির বিপরীত শব্দ বসবে। Grammatically correct but semantically incorrect. Forestation means cutting down trees indiscriminately. বনায়ন মানে হচ্ছে গাছ নির্বিচারে কেটে ফেলা, অর্থ উল্টো হচ্ছে। ফরেস্টেশন হচ্ছে বনায়ন, বনায়ন মানে গাছ লাগানো, গাছ কেটে ফেলা নয়। তাহলে এখানে অর্থ ঠিক রাখার জন্য ডিফরেস্টেশন ব্যবহার করতে হবে। এ থিফ ইজ এ অনেস্ট ম্যান, চোর হলো সৎ লোক, কথাটি উল্টো হচ্ছে। গ্রামারে ঠিক করার জন্য এর জায়গায় অ্যান দিলেই হয়ে যাবে, কিন্তু সিম্যান্টিক্যালিটি ঠিক করতে হলে এ থিফ ইজ এ ডিসঅনেস্ট ম্যান, অনেস্টের বিপরীত শব্দ দিতে হবে। দি ক্রুয়েল ম্যান ইজ ভেরি কাইন্ড, এটা সঠিক হবে দি ক্রুয়েল ম্যান ইজ ভেরি আনকাইন্ড।
দি লিটারেট ম্যান ক্যানট রিড অ্যান্ড রাইট, শিক্ষিত লোকটি পড়তেও পারে না লিখতেও পারে না, একেবারেই উল্টো কথা। এটা হবে দি ইলিটারেট ম্যান ক্যানট রিড অ্যান্ড রাইট। অ্যান্ড হেলথি ম্যান ক্যানট এনজয় লাইফ, স্বাস্থ্যবান লোক জীবন উপভোগ করতে পারে না, এটা একটা ভুল কথা। তাহলে সঠিক হবে অ্যান আনহেলথি ম্যান ক্যানট এনজয় লাইফ। তোমাদেরকে বলে রাখি হেলথি এবং আনহেলথি উচ্চারণ হবে, অনেকে এটি হেলদি এবং আনহেলদি বলে থাকে, এটি ভুল উচ্চারণ। আমরা পরের নিয়মে চলে আসি। বাক্যের কর্তা বা সাবজেক্টটি নাউন হবে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হবে। এটা অন্য পার্টস অফ স্পিচ থাকলে আমাদেরকে সেটি নাউনে রূপান্তর করতে হবে। শর্ট অফ মানি, এটি হবে শর্টনেস অফ মানি। এটা একটা ফ্রেজ, শর্টনেস অফ মানি। সাধারণত একাধিক ওয়ার্ড মিলে যদি নাউনের কাজ করে তাহলে মাঝখানে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের আগের শব্দটি সাধারণত হেডওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আমরা দেখলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টের নাউন বসবে এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে। দি বুকস অফ ফেমাস রাইটার্স, এটা রাইট ভার্ব, এখানে নাউন বসবে রাইটার্স। মোস্ট অফ দি ভিজিটর বাই এর সাথে যদি এস বাই এস নেই তাই বোঝা যাচ্ছে যে ভিজিটটাকে নাউন করতে হবে আবার প্লুরালও করতে হবে, মোস্ট অফ দ্য ভিজিটর্স বাই। আমরা পরের নিয়মে আসি, বাক্যের অবজেক্ট বা কর্মটিও নাউন হবে, একেবারে আগের নিয়মের মতোই, 4 নম্বর নিয়মের মতোই। 5 নম্বর নিয়মও নাউনের কাজ সাবজেক্ট হওয়া আবার নাউনের কাজ অবজেক্টও হওয়া, তাই অবজেক্টের পজিশনে থাকলেও সেখানেও নাউন বসাতে হবে। হেলথ মিনস সাউন্ড অফ বডি, এখানে সাউন্ডটি নাউন করলে সাউন্ডনেস হবে। ট্রিজ গিভ প্রোটেক্ট, প্রোটেক্ট হচ্ছে ভার্ব, এখানে নাউন বসবে। ট্রিজ গিভ প্রোটেকশন, কি দেয়? প্রোটেকশন দেয়। এনজয় হ্যাপিনেস, এনজয় হ্যাপি দিলে হবে না, হ্যাপি অ্যাডজেক্টিভ, কি উপভোগ করবে? হ্যাপিনেস। মাশরুমস প্রোভাইড প্রিভেন্টিভস, মাশরুম প্রিভেন্টিভস দেয়, প্রতিষেধক। গেইন নো, গেইন ভার্ব তারপরে নাউন বসবে অবজেক্ট হিসাবে, কিন্তু ভার্ব বসালে তো হবে না। গেইন নলেজ, কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি অবজেক্ট হয়। প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অফ বিহেভ, অফ একটা প্রিপোজিশন, তাহলে অফ বিহেভিং। ইন্টারেক্ট একটা ভার্ব, অফ ইন্টারেক্টিং হবে। আর্টিকেলের পরে নাউন বসে। অ্যান ইনস্ট্রাক্ট, এটা অ্যান ইনস্ট্রাক্টর হবে। দি বায়ার হবে বা দি বায়ার্স হবে। নাউনের আগে আর্টিকেল বসে, ডিটারমিনার বসে, অ্যাডজেক্টিভ বসে। এ বয়, দিস বয়, গুড বয়েজ। আর্টিকেল ও অফ এর মাঝখানে নাউন বসে। দি ইম্পর্টেন্ট অফ টেলিভিশন, আমরা দেখছি ইম্পর্টেন্টের আগে দি আছে পরে অফ আছে, তাহলে আমরা বুঝছি যে ইম্পর্টেন্ট এটা নাউন ফর্ম বসবে। দি ইম্পর্টেন্স অফ টেলিভিশন, টি উঠে গিয়ে সি যোগ হবে। আর্টিকেল ও নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। অ্যান হেলথ ম্যান, আমরা জানি যে হেলথটা অ্যাডজেক্টিভ, হেলথটা নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। অ্যান হেলথ, এ হেলথি ম্যান, এ হেলথি ম্যান। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অল হ্যাপি, অল হ্যাপিনেস হবে। লিগ্যাল ওন, লিগ্যাল ওনার অথবা লিগ্যাল ওনার্স হবে। অ্যাডজেক্টিভটি প্লুরাল নির্দেশক হলে বন্ধনী শব্দটি অবশ্যই প্লুরাল নাউন হবে। বাক্যের অর্থ থেকে যদি বোঝা যায় যে নাউনটি প্লুরাল হওয়ার কথা তাহলে তা প্লুরাল হবে। প্রপার ট্রিটমেন্ট, হারমোনিয়াস ডেভেলপমেন্ট, ফুল ফ্লারিশমেন্ট। দি দেন রুলার, এটা যদি একজনকে বোঝায় তাহলে রুলার, আর অনেককে বোঝালে রুলার্স হবে। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। এক্সট্রিম হ্যাপি হবে না, এক্সট্রিমলি হ্যাপি। এক্সট্রিমলি সরি। প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন ও অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ইন অল ওয়েদার, অফ অল হ্যাপিনেস, ফর মনিটারি প্রবলেম, ফর মনিটারি প্রবলেম। প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসেছে, নাউনের আগের পজিশনটি অ্যাডজেক্টিভেরই। পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইয়োর, দাই, হিজ, হার, ইটস, দেয়ার, রহিমস এর পরে নাউন বসে। দেয়ার প্রোডাকশন, দেয়ার প্রোডাক্ট ও নাউন, তারপরেও অর্থ ঠিক রাখার জন্য দেয়ার প্রোডাকশন, তাদের উৎপাদন বোঝানো হয়েছে। হিজ অ্যাটেন,
হিজ অ্যাটেন, অনেক সময় আছে যে একই পার্টস অফ স্পিচ যদি কোনো শব্দের দুটো রূপ থাকে, নাউন বা দুটো ভার্ব থাকে, সেক্ষেত্রে একটি দেওয়া থাকলে সাবধানতার জন্য অন্যটি চেঞ্জ করে দিলে যদি অর্থ হয় তাহলে অন্যটি চেঞ্জ করতে হবে। সেভাবে দেয়ার প্রোডাক্টটাকে আমরা দেয়ার প্রোডাকশন করলাম। হিজ অ্যাটেন, অ্যাটেনের নাউন হচ্ছে অ্যাটেনমেন্ট, হিজ অ্যাটেনমেন্ট। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। ইজ ইগার ওয়েটেড, ইগারের অ্যাডভার্ব হবে হি ইজ ইগারলি ওয়েটেড। দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিউটিফুলি ডান। Is deep situated, deeply situated, should be carefully produced. অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। সাবজেক্ট ও মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। হিন্দুইজম মোস্টলি প্রিভেলস, এখানে মোস্ট দিলে হবে না, মোস্ট হলে অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে। ভার্বকে মডিফাই করতে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। টেক এক্সারসাইজ রেগুলারলি, কিভাবে এক্সারসাইজ করবে? রেগুলারলি, নিয়মিত। ক্যান এনজয় লাইফ ফুলি, পুরোপুরি। Manages the family nicely, she manages the family nicely. She loves me dearly, adverb. Does his duties, she does his duties regularly, he does his duties regularly and sincerely, দুটো অ্যাডভার্ব হবে। পুরো সেন্টেন্সকে মডিফাই করতে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসে। ইউজুয়ালি ইন আওয়ার সোসাইটি, জেনারেলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রিপোজিশনের পর নাউন বসে। অফ ক্লিন, অফ ক্লিনলিনেস হবে। অনট্রুথফুল, অনট্রুথফুলনেস। অফ পোর, অফ পোরনেস অথবা অফ পভার্টি। অফ ডার্ক, অফ ডার্কনেস। অফ অ্যাওয়ার, অফ অ্যাওয়ারনেস। এগেনস্ট স্টোমাক ডিসঅর্ডার্স, ফর প্রিপেয়ার। প্রেপারেশন, ফর প্রিপারেশন। প্রেপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস হবে, যেমন মি, ইউ, হিম, হার, দেম ইত্যাদি। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে। কম্পাউন্ড নাউন গঠন করতে নাউনের আগে আরেকটি নাউন বসতে পারে। একটি নাউন ফ্রেজের গঠন: আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার ভেজ। এখানে ভেজটি নাউন, ফ্লাওয়ারটি নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভেরি হলো অ্যাডভার্ব এবং এ হলো আর্টিকেল। আর্টিকেলটি নাউনের জন্য বসেছে। নাউনের সঙ্গে সঙ্গতিপূর্ণ অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ বসবে। এগ্রিকালচারাল, ল্যান্ড, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাটার্স, ওয়ার্ল্ডলি লাইফ, বুকিশ নলেজ, পুঁথিগত বিদ্যা, হেরোইক সান্স, রাইটফুল প্লেস, ভ্যারিয়াস বুকস, এখানে ভ্যারি দিলে হবে না। প্লুরালিজম, একটা সিরিজের সবগুলো শব্দ একই পদে হবে। ব্র্যাকেটের বাইরের শব্দটি যে পদ, ব্র্যাকেটের ভিতরের শব্দটি সেই পদ হবে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাটার্স, পরে বেটার, কম্পারেটিভ ডিগ্রি থাকে, বাকিগুলো কম্পারেটিভ। হ্যাপিয়ার অ্যান্ড হেলথিয়ার লাইফ, কম্পারেটিভ ডিগ্রি। টু বি হেলথি, স্ট্রং অ্যান্ড স্টাউট, বাইরের দুটো যেহেতু অ্যাডজেক্টিভ আছে তাই হেলথটাকেও অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে, কিন্তু অনেক সময় এমন শব্দ থাকে যেটা আন্দাজ করা যায় না, যেমন ইট লার্জ আওয়ার নলেজ। এটা লার্জের ভার্ব হচ্ছে ইনলার্জ, আর ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই সাথে এস বাই এস যোগ করতে হবে। ইট এনলার্জেস আওয়ার নলেজ। প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। লার্জ থাকলে এনলার্জ। স্ট্রেনদেনের ভার্ব স্ট্রেনদেন, স্ট্রেংথের ভার্ব স্ট্রেনদেন, কারেজের ভার্ব এনকারেজ, চেঞ্জের ভার্ব হচ্ছে এক্সচেঞ্জ, চার্জের ভার্ব হচ্ছে ডিসচার্জ, প্লের ভার্ব হচ্ছে ডিসপ্লে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। যেমন আওয়ার ফেয়ার ইজ ক্রাউডেড অথবা আওয়ার ফেয়ার ইজ ক্রাউডি। এসএস আর ওয়েলকাম। ট্রিজ আর ইউজফুল টু ম্যান। অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রুথফুল। নাউন প্লাস নাউন, কম্পাউন্ড নাউন, নাউনের পরে বা আগে আরেকটি নাউন বসে কম্পাউন্ড নাউন গঠন করে। যেমন ট্রি প্লান্ট প্রোগ্রাম, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ অভিযান। ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন কর্মসূচি। গ্রোথ রেট, বৃদ্ধির হার। রেলওয়ে, রেলওয়ে স্টেশন। পোস্টম্যান, রিং ফিঙ্গার, ওয়েল ল্যাম্প, মুনলাইট, এয়ারওয়ে ইত্যাদি। আর্টিকেল প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন
আর্টিকেলের পরে নাউন এর পরে পেশা বোঝাতে আরেকটি নাউন বসতে পারে। এ ডে লেবারার, এ গার্মেন্টস ওয়ার্কার এটসেট্রা। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ভেরি হেল্পফুল অথবা ভেরি হেল্পলেস। ভেরি হেল্প হবে না। ভেরি পোলাইট, ভেরি অ্যাফেকশনেট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ইজ সো কেয়ারফুল, ইজ সো কেয়ারফুল, কেয়ার দিলে হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সালামস এর পরে নাউন বসে। হিজ এমপ্লয়ার অথবা হিজ এমপ্লয়ি। দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এক্সটেনশন। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট 3 নম্বর পজিশনে বসে। বাক্যের কর্তা বা সাবজেক্টটি নাউন হবে। দেয়ার ইজ ডিফিকাল্ট ইন লার্নিং, এই 3 নম্বর সাবজেক্ট। ডিফিকাল্টি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয় না, তাই ডিফিকাল্টি নাউন হবে ডিফিকাল্টি। দেয়ার ইজ ডিফিকাল্টি ইন লার্নিং। ভার্ব প্লুরাল হলে সাবজেক্ট ব্র্যাকেটে নাউন ও প্লুরাল হবে। চাইল্ড আর কনসিডার্ড, বোঝাই যাচ্ছে যে আর আছে বহু বচন, তাহলে চাইল্ডটা চিলড্রেন হয়ে যাবে। বিগিন, ইউজুয়ালি ফাইন্ড ইট, ফাইন্ডের সাথে এস বাই এস নেই, তাহলে বোঝা গেল বিগিন থেকে গঠিত নাউনটি প্লুরাল হবে। বিগিনার্স ইউজুয়ালি ফাইন্ড ইট। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। প্রোটেস্টেড ভেহিমেন্ট, এটা হবে না ভেহিমেন্টলি, অ্যাডভার্ব। অপেক্ষাকৃত বেশি, মোটা, চিকন পরে বোঝালে কম্পারেটিভ ডিগ্রি হবে। পজিটিভ প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর ভার্ব 3 বসে। যেমন রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটিং দিলে হবে না, রাইস ইটস দিলেও হবে না। ল শুড বি এনফোর্সড, মাস্ট বি এনশিওর্ড। টু প্লাস টু ইনফিনিটিভ মার্কার হলে V1 বসে, আর টু প্রিপোজিশন হলে এরপরে আইএনজি বসে। যেমন উই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে টু প্লাস গো, এটা টুটা ইনফিনিটিভ, এই জন্যে ইনফিনিটিভ মার্কার, এই জন্যে গো হয়েছে। কিন্তু উই ওয়ান্ট টু গো দেয়ার উইথ এ ভিউ টু ওয়াচিং দ্য ফিল্ম, এটা উইথ এ ভিউ টুর পরে যে টু, এটা হলো প্রিপোজিশন। হি টুক টু রাইটিং অ্যাজ হিজ প্রফেশন, এখানে টুটা হলো প্রিপোজিশন, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। কোনো কাজ পুনরায় করা বোঝালে ভার্বের আগে অনেক সময় আর ই যোগ করতে হয়। রিহ্যাবিলিটেট, রিহ্যাবিলিটেট, প্লেস, রিপ্লেস, সার্চ, রিসার্চ, ডু, রিডু এটসেট্রা। পজিটিভ অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। যেমন মাই রেড পেন, মাই লস্ট পেন, মাই ফ্লাইং টাইম। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এভাবে বসতে পারে। স্ট্রাকচার হি ইজ অ্যাবসলিউটলি রাইট, এই না হি ইজ রাইট মূল সেন্টেন্স, রাইটটা যেহেতু অ্যাডজেক্টিভ তার আগে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাবসলিউটলি ওখানে বসেছে। ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, এখানে পুরো নাউন ফ্রেজের আগে অ্যাডভার্বটি বসেছে। আচ্ছা, এছাড়াও নিচের বাক্য রীতিগুলো লক্ষ্য করতে হবে। সাবজেক্ট ভার্ব নাউন, রহিম হেল্পস করিম, কাকে সাহায্য করে? করিমকে। সাবজেক্ট ভার্ব নাউন প্লাস নাউন। স্টুডেন্ট সিলেক্টেড সজীব ক্যাপ্টেন, কাকে নির্বাচন করলো? সজীবকে। কি নির্বাচন করলো? ক্যাপ্টেন। সালাম গেভ কালাম এ পেন, সালাম কি দিল? একটা কলম, কাকে দিল? কালামকে। সাবজেক্ট ভার্ব নাউন অ্যাডজেক্টিভ, দে কেপ্ট দ্য ডোর ওপেন, তারা দরজাটা খুলে রাখলো। সাবজেক্ট ভার্ব নাউন ভার্ব প্লাস আইএনজি, আই স রহিম ক্রসিং দ্য রোড, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। সাবজেক্ট ভার্ব ভার্ব প্লাস আইএনজি, সালমা লাভস টিচিং, সালমা কি পছন্দ করে? শিখানো। সাবজেক্ট ভার্ব নাউন V3, উই ফাউন্ড দ্য হাউস ডেজার্টেড, আমরা কি দেখলাম? বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলাম। সো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করলাম সাফিক্স প্রিফিক্স, যেটা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সিলেবাসে আছে এবং এটি খুব সহজ। মনে রাখতে হবে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের কাজ কে কোথায় বসে সেটি সঠিকভাবে বুঝতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডের অন্যান্য যে রূপগুলো আছে সে রূপগুলোও জানা থাকতে হবে। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।